হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি কোথায় যাবো আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। তো এখন বাজে 9:20। তো আমি এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাব। তো বেরিয়ে যেতে যেতে রাস্তায় আপনাদেরকে আর ডিটেলস ইনফরমেশনগুলো দেবো। তো আপনারা সঙ্গে থাকুন আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে ইনফরমেশন দিতে দিতে রাস্তায় যাব। তো আজকে আমি যাব গুপ্তমণি মন্দির, যেটি ঝাড়গ্রামে অবস্থিত। খড়গপুর থেকে গুপ্তমণি যেতে আমার সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এটি প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত খড়গপুর থেকে। যাওয়ার সময় আপনার এরকম অনেক জঙ্গল দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে গুপ্তমণি আর 5 থেকে 7 কিলোমিটার দূরে আছে। তো আপনারা থাকুন আমার সাথে, আমি আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি আর গাড়ি চালিয়ে প্রত্যেক মুহূর্তে আপনাদের ইনফরমেশন দিতে থাকি। তো আমি পৌঁছে গেলাম খেমাশুলি স্টেশনের সামনে। এখান থেকে আর 2 কিলোমিটার দূরে অবস্থিত গুপ্তমণিটি। স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে গুপ্তমণিটা 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনারা দেখুন আমার ভিডিওটা, আমি আরও ইনফরমেশন দিতে দিতে যাচ্ছি। আর গুপ্তমণিতে আর বেশি দূর নয়, আমি পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখুন, আমরা শিবপুরি মন্দিরের সামনে পৌঁছে গেলাম। তো ভিতরে আমি ঢুকবো, ভিতরে ঢোকার সময় আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করে দেখাবো। আপনারা সাথে থাকুন আর সঙ্গে থাকুন। তো গুপ্তমণি মন্দিরে আমি পৌঁছে গেলাম। মন্দিরে ঢোকার পথে দেখলাম প্রচণ্ড ভিড়। আজকে মঙ্গলবার, তো পুজো হচ্ছে দেবীর। তো গুপ্তমণির কিছু কথা বলে রাখা ভালো। গুপ্তমণি মন্দিরটি প্রায় 750 বছর পুরনো, আর এটি শবরদের পুজো মণ্ডপ। যারা শবররা এখানে পুজো করে। তো আমি লম্বা লাইনে দাঁড়িয়ে গেলাম পিছনে। দাঁড়িয়ে পুজো দেবো, পূজা দিতে যাচ্ছি আমি এখন ভিতরে। তো লম্বা লাইন সাথে, তো লম্বা লাইনে দাঁড়াতে হবে গিয়ে এখন পূজা দেওয়ার জন্য, তারপরে গিয়ে পূজা দিতে পারবো। আপনারা সাথে থাকুন, আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি, তো সাথে থাকুন। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো এটি হলো শবরদের পুজো। এখানে কোনো ব্রাহ্মণরা পুজো দেয় না। এখানে শবর জাতির লোকেরা এই পুজো করেন। দেবী পার্বতী বা উমা যাই বলুন, সব দেবীর নাম একই। তো তার পুজো দেওয়ার জন্য এখানে দেবী নাকি গুপ্ত অবস্থায় থাকে, তাই জন্য এটিকে গুপ্তমণির মন্দির বলা হয়। এখন পুজো চলছে ভিতরে। আর একটা কথা, এই পুজো মণ্ডপের ভিতরে কোনো লাইট থাকে না, তার জন্য এখানে মোমবাতি দিয়ে ব্যবস্থা করা হয়েছে অন্ধকারে। ওই জন্য আমি মূর্তিটি ঠিক মতো দেখাতে পারলাম না আপনাদেরকে। এই বেরিয়ে এলাম, বেরিয়ে এসে প্রচণ্ড গরম ভিতরটা, এইটুকু জায়গার মধ্যে মন্দিরটি। তো বেরিয়ে এসে প্রচণ্ড গরমে আশপাশ করছিলাম, বেরিয়ে এলাম। তো এখন আমি ঘরের উদ্দেশ্যে রওনা দেব। আজকের ভিডিওটা আমার এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে